হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরা ভালোই আছি। আজকে হচ্ছে আগস্টের 3 তারিখ, শনিবার, আর এখন বাজে দুপুর 12:30। আজকে কোনো ব্লগ করার সুযোগ হয়ে ওঠেনি। কী হয়েছে বলো তো, মানে সকালটা ভালোভাবে শুরু হয়ে যায়, কিন্তু তারপর হঠাৎ করে কিছু কারণে মনটা খারাপ হয়ে যায়। আমার একটা অভ্যাস, সেটা হচ্ছে ঘুম থেকে উঠে, যেহেতু সোনু ছোট, তো যখনই ঘুম থেকে উঠি 1 ঘন্টা বা 8 ঘন্টা আমার সোনুর পিছনে টাইম দিতে হয়, সকালবেলা ঘুম থেকে উঠেই। যেটা এখন যেমন ভোর 5টার দিকে উঠি, 6টা বা কোনো দিন 5:30 পর্যন্ত আমার বিছানাতে থাকতেই হয়। ছোটো বাচ্চা থাকলে যেরকম হয় সেটাই। তো ওই সময়টুকু আমি ফেসবুক ঘাটাঘাটি করি। কখনো কখনো যে 1 বছর বা 2 বছর আগে যে আমি যেগুলো শেয়ার করেছিলাম সেগুলো আমি আবার দেখি। তো এরকম করে আবার যদি ভালো লাগে তাহলে সেই পোস্টটা আবার শেয়ার করি। এটা অনেকেই করে থাকো তোমরা, তো হয়তো করে থাকো। আর আমি তো এটা রোজ দিনই করি, সত্যি রোজ দিনই করি। তো কোনো দিন সেই 1 বছর 2 বছর আগের যে মেমোরিগুলো থাকে সেখান থেকে ভালো জিনিস বেরিয়ে আসে, আর কোনো দিন খুব খারাপ জিনিস বেরিয়ে আসে। খুব খারাপ না, মানে কিছু জিনিস বেরিয়ে আসছে যেগুলো দেখে খুব কষ্ট হয় এখন, তো এরকম। তো আজকে দেখলাম 2020 সালে আজকের দিনে রাখি বন্ধন ছিল, 3ই আগস্ট রাখি বন্ধন ছিল। তখন সোনু হয়নি, আর তখন আমি ভাইয়ের জন্য রাখি কিনেছিলাম। আর একটা আমাদের বাড়িতে ছেলে কাজ করতো, তো ওকেও ওই ভাইয়ের মতোই দেখতাম। সত্যি বলতে ও ছোটো থেকেই কাজ করতো, তো ওই শাসন বলো, বকা দেওয়া বলো, সব কিছু নিজের ভাইয়ের মতোই করতাম। ও এখন এখানে নেই, বাইরে আছে। আর ভাইয়ের সঙ্গে ওর খুব মিল ছিল, আর ওকে আমরা ডাকতাম পটল বলে, মা নাম দিয়েছিল। তো ওদের দুজনের জন্য আমি রাখি কিনি। তো সেই ফটোটা আমার সামনে চলে আসে আজকে ঘুম থেকে উঠে, তো ওদের দেখাচ্ছি, দাঁড়াও। তো ওটা দেখেই না মনটা ভীষণ খারাপ হয়ে যায়। 2020-তে কিনেছিলাম, এই রাখি দুটো কিনেছিলাম। এই উপরে ছিল হচ্ছে গণেশ ঠাকুরের, আর নিচে ছিল শঙ্কর। তো গণেশ ঠাকুরের যে রাখিটা ছিল ওটা ভাইকে পরিয়েছিলাম আমি। আর সে অনেকদিন আগের, তো 2020 সাল, আর এখন 24। তো তখন সেভাবে তো ভিডিও করতাম না, তাই সেভাবে ফটো তোলা হয়নি। শুধু রাখিটার ফটো তুলে রেখেছিলাম কোনোভাবে হয়তো। তারপরে ওটাই আমাদের জীবনে হয়তো শেষ রাখি ছিল নাকি, ভগবান জানে, মনেও নেই সেটা। পুরীতে লকডাউন ছিল, ভাই বাড়িতে ছিল। আর 21-এ পড়িয়েছিলাম কিনা মনে নেই, মনে হয় পড়াতে পারিনি, ঠিক মনে নেই এখন। তো ওই জিনিসটা দেখে না মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তারপরে আবার সব কাজকর্ম করি, ভাবি যে ব্লগটা শুরু করবো আজকে, কিন্তু তারপরে আবার কি হয়, সোমন বাবার সঙ্গে একটু ঝামেলা হয়ে যায়, তো এর জন্য আরও মন ভীষণ খারাপ হয়ে যায়, আর ভিডিও করতে পারিনি। তো এখন সোনুকে ঘুম পাড়ালাম, আর ভাইয়ের যে ভয়েসগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনছিলাম। তো তখন মনে হলো তোমাদের সঙ্গে একটা কল রেকর্ড শেয়ার করি। আমার সঙ্গে যা কথা হয়েছিল সেগুলো তো আমি রেকর্ড করে রাখিনি, কে জানতো যে এরকম দিন আমাদের জীবনে আসবে। তাহলে শেষ কথাটা অন্তত আমি রেখে দিতে পারতাম স্মৃতি করে। আর ওই যে বাবা যেহেতু
বিজনেসের কারণে ফোনগুলো মানে সব রেকর্ড করে রাখে আগের থেকে আর কি, সব কল রেকর্ড হয়ে থাকে, এর জন্য বাবার ফোনে ছিল। তো মেয়ের 1 তারিখে বাবা ফোন করেছিল ভাইকে, যেহেতু 1 তারিখ করে বাবা হচ্ছে ভাইয়ের জন্য যে টাকা যে খরচ মানে যে আর কি টাকাটা থাকা খাওয়া যে খরচ হয় সেটা 1 তারিখ করে বাবা পাঠায়। তো ওই দিনও ছিল 1 তারিখ, বাবা হচ্ছে পাঠাচ্ছিল কিন্তু ভাইয়ের ফোনে টাকাটা যাচ্ছিল না। আর বাবা ফোন করেছিল তখন ওই দুপুর 1টা-1:30 হবে হয়তো। তো তখন ফোন করেছিল যে ভাইকে টাকা পাঠাচ্ছে কিন্তু টাকাটা ঢুকছে না অ্যাকাউন্টে। তো এই কারণেই ফোন করেছিল ভাইকে। তখন কিন্তু বাবা কিছু জানতো না যে ভাইয়ের সঙ্গে কি হয়েছে না হয়েছে। তোমাদের আগেও বলেছি ওর হচ্ছে ঘটনাটা ঘটেছিল দুপুর 12টাতে। বাবা ওই 1টা-1:30 দিয়ে ফোন করেছিল, তবু ভাইও নিজের মুখে কিছু বলেনি আর বাবা বুঝতে পারেনি। তো চলো তোমাদের সেই রেকর্ডটা শোনাই। বলো, টাকা তো জানা রে, কি হয়েছে ম্যাম মোবাইলে? দাদা আমি ঠিক করতেছি। কোথায়, জিপে তো নাকি? হ্যাঁ, কিসে দিচ্ছ, জিপে না ফোন পে? গুগল পে থেকে দিচ্ছি আমরা, যেটা আছে ওইটাই। জিপে আছে না কিছু আছে যেটা সেভ করা আছে ওইটাই। আচ্ছা ঠিক করে দেখি, দোকান থেকে দেই ওখান। ব্যাস এতটুকুই কথা বলেই ভাই ফোনটা কেটে দিয়েছিল। আর তারপরেই ওখানকার যে কাকিটা সে মাকে ফোন করে আর সেই ফোনটা মা ধরে কথা বলে, তখন জানতে পারে যে এরকম খবর। তো শেষ যে এই কথাটা হয়েছিল, বাবা ফোন করেছিল ভাইকে, তখন ও কতটা কষ্টের মধ্যে ছিল, তবুও নিজের মুখে বাবাকে কিছু বলেনি। এই জিনিসগুলো না ভেবে ভেবে খুব খারাপ লাগে। আজকে 3 মাস 3 দিন হলো, মানে 1 তারিখে তো ঘটনাটা ঘটেছিল আর এই কল রেকর্ডটা 1 তারিখে। তো 3 মাস 3 দিন হলো আজকে ভাইয়ের সাথে আমাদের কারো কোনো কথা নেই। আর এই কলের পরে আমার সাথে কথা হয়েছিল ভাইয়ের। যদি জানতাম সেই কলগুলো রেকর্ড করে রাখতাম যে কোনোদিন ওর সাথে কথা হবে না। আর ভাই যখন হসপিটালে যাচ্ছিল তখন ওর একটা রেকর্ড আছে বাবার ফোনে, মানে বাবা বলছিল যে ডাক্তার কাছে যা কি হয়েছে, ও বলছিল আমার কানে খোঁচা লাগছে আর কিছু না, ব্যাস এতটুকুই। কিন্তু খোঁচা ওর কানে লাগছিল না, সেটা তোমাদেরকে আমি বারবার বলেছি। মানুষে ভাবে কি আমরা হয়তো সবকিছু ভুলে গেছি, এটা যে সম্ভব না কোনোদিন। এই ভালো এই খারাপ, রোজ দিন এক একটা করে কোনো স্মৃতি আসবে চোখের সামনে, আর তখনই মনে হবে যে যে দিনগুলো চলে যায় সেটা সত্যি খুব ভালো, আর যে দিনগুলো আসে তার কোনো ভরসা নেই, সেটা ভালো হবে না খারাপ। সামনেই হয়তো রাখি, লাস্ট রাখি হয়তো 2020-তে পড়িয়েছিলাম মনে হয়,
এখন ঠিক মনেও নেই। এখন থেকে রাখির দিনগুলো, ভাইফোঁটার দিনগুলো আমাদের জন্য খুব যন্ত্রণাদায়ক হবে। যেমন যাদের ভাই বোন দাদা দিদি আছে তাদের কাছে রাখি ভাইফোঁটার এই দিনগুলো খুব স্পেশাল হয়। তারা 1 বছর ধরে বসে থাকে যে এই দিনটা আবার কবে আসবে, সব ভাই বোনেরা একসাথে হয়ে দিনটাতে কত আনন্দ করবে, মজা করবে। কিন্তু আমাদের এখন কি মনে হবে, এই দিনগুলো যেন আমাদের জীবনে না আসে। আগের বার মানে 2023-এ রাখির মধ্যে না, তখন ভাই এখানে ছিল না, বললাম আমার পুরীতেই হয়তো শেষ রাখি পড়েছিলাম, কারণ ও তো তারপরে লকডাউনও উঠে যায় আর ওখানেই ছিল এরকম টাইমগুলোতে। তো 2023-এ এইরকম টাইমে আমি হচ্ছে আমার এই কানেরটা এটা বানাতে দিয়েছিলাম। তো বিশ্বকর্মা পুজোর আগে আর কি, মানে এরকম টাইমে, রাখির টাইমে। তো যখন আনতে যাই তখন ওই দোকানে দেখেছিলাম কি সুন্দর সুন্দর রাখি, রূপোর, খুব সুন্দর। মানে আমার তখন মনে মনে একটা ইচ্ছে ছিল যে আমি একটা এরকম রাখি ভাইকে দেবো। যে রাখিগুলো পরিয়ে দিই ওগুলো 1-2 দিন পরে তো নষ্ট হয়ে যায়। যখন আমি নিজে কোনো ইনকাম করতে পারবো, আমার কাছে টাকা থাকবে, তখন আমি ভাইকে ওই রাখিগুলো দেবো, যেগুলো সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে, হাতে না পড়ুক রেখে দেবে, এরকম একটা ইচ্ছে ছিল আমার মনে। তখন ভেবে রেখেছিলাম যে আজ না হয় কাল একদিন একদিন আমি এই ইচ্ছেটা আমি পূরণ করবো। আমার সেই ইচ্ছেই রয়ে গেল, ইচ্ছেটা আর পূরণ করতে পারলাম না। আর আমাদের কাছে আরও কয়েকটা রেকর্ড আছে ভাইয়ের। আমি বলেছি না ভাই হচ্ছে ঠাকুর নিয়ে কথা বলতো, তো সেগুলোর কয়েকটা রেকর্ড বাবার ফোনে ছিল। আমরা যখন কথা বলতাম বাবা পাশ থেকে রেকর্ড করে রাখতো, চুপ করে ভাইকে শোনা, মানে বলতো না, বুঝতে যেত না, চুপ করে রেকর্ড করে রাখতো কথাগুলো। তোমরা যদি চাও যে ভাইয়ের সেই রেকর্ডগুলো শুনবে, ভাই ঠাকুর নিয়ে যে কথাগুলো বলতো, তাহলে সেগুলো তোমাদের শোনাবো। তো চলো এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি।